আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দর একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমত একটি বকরাম কাটিং করে নিতে হবে। গলার মাপ আমি এখানে চড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 6 ইঞ্চি। সুন্দর করে বক্স করে নেব। এবার লম্বার দিক থেকে 2 ইঞ্চি, 3 ইঞ্চি এবং 4 ইঞ্চিতে মার্ক করে নেব। দেখুন 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চিতে এভাবে কোনা করে নিয়ে সুন্দর করে গোল করে পান গলা টাইপের একটা শেপ দিয়ে নেব নিচ পর্যন্ত। এবার শেপ দেওয়ার পর কাটিং করে নেব। এবার বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। গলা কাটিং করা কমপ্লিট। এখন কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। কাপড়টাকে উল্টা পাশ করে বকরামটাকে রেখে সুন্দর করে উপরে একটি সেলাই দিয়ে নেব। এভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। এবার বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। মুড়িয়ে সেলাই করার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ রাখলেই হবে। এক্সট্রা কাপড় এবার মুড়িয়ে সেলাই করে নেব। চতুর্পাশে এভাবে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নেব। খুবই ইজি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। দেখুন মুড়িয়ে সেলাই করা কমপ্লিট। এখন মাঝখানে একটি কাট বসিয়ে নিতে হবে এবং জামার মাঝখানেও একটি কাট বসিয়ে নিতে হবে সেলাইয়ের সুবিধার্থে। এবার গলার কাপড়টাকে ভাও পিঠে এবং জামার কাপড়টাকে ভাও পিঠে রেখে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই বকরামের উপরে সেলাইটি না পড়ে। বকরামের কিনার ঘেঁষে সেলাইটি দিতে হবে। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি। এবার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সুন্দর করে কেটে নিতে হবে। এবার কাট বসিয়ে দেব। এখন যেন সেলাইয়ের উপরে কাটটা না পড়ে, ভালো ফিনিশিংয়ের জন্য কাট বসাতেই হবে। এবার বাও করে নিতে হবে গলার কাপড়টাকে। আমি এখানে কেসির সাহায্যে কোনাগুলোকে সুন্দর করে বের করে দিয়েছি। দেখুন এই যে আমার গলাটা ভাও করা কমপ্লিট। এবার সেলাইটা করে নিতে হবে। এবার সেলাইটা দিয়ে নিতে হবে। জামার পাটটাকে একটু টেনে টেনে ধরে সুন্দর করে বকরামের উপরে সেলাইটা দিয়ে নেব। সেলাইটা দেওয়া কমপ্লিট। দেখুন কত সুন্দর গলাটা বসে গিয়েছে।